আমার আব্বাকে যখন কবরের মধ্যে আমরা 3 ভাই মিলে নামাইছি, 3 জন নামাইছি, আমি, আমার ছোট ভাই আর আমার একজন চাচাতো ভাই, আমরা 3 জন যখন আমার আব্বার কবরের মধ্যে নামলাম, আমি আব্বার মাথার কাছে দিয়া দাঁড়াইছি, আমার ছোট ভাইটা আব্বার মাজার কাছে দিয়া দাঁড়াইছে, আমার চাচাতো ভাইটা আপনার একদম পাশে গিয়া দাঁড়াইছে। এই 3 জন যখন আমরা কবরে নামলাম, কবর থেকে আমার আব্বার যখন লাশটা এভাবে আমি শোয়া দিলাম, আমার আব্বার লাশ শোয়া দেওয়ার পর আমি মাথার বাঁধনটা খুলে দিলাম। মাথার বাঁধনটা খুলে আমি যখন পশ্চিম দিক থেকে আমার আব্বার কাঁধটা চেহারাটা ঘুরাই দিলাম, আমার কাছে তখন মনে হইতেছিল আমার আব্বা বলতেছে, এই সন্তানেরা এত কষ্ট করে তোদের জন্য আমি বিল্ডিং তৈরি করলাম, তোদের জন্য খাটের ব্যবস্থা করলাম, তোদের জন্য জাজিমের ব্যবস্থা করলাম, থাকার জায়গা করে দিলাম, আজকে এটা কোন ঘর, যে ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো বালিশ নেই, কোনো আলো নাই, কোনো বাতাসও নাই, এখানের মধ্যে কোনো জানালা নাই, দরজা নাই, এমন একটা ঘরের মধ্যে তোমরা আমারে রাইখা যাইতেছো, এই ঘরের মধ্যে আমি কিভাবে থাকবো, আমাকে আমার ঘরের মধ্যে নিয়ে যাও। একজন মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করার পর থেকে তাকে কবরে দাফন করা পর্যন্ত সে সব কিছু দেখতে পায়, কে তাকে গোসল করাইতেছে, কে তাকে দাফনের কাপড় পরাইতেছে, কে তার জানাজা পড়াইতেছে, কে তাকে কবরস্থানের মধ্যে নামাইতেছে। একজন ব্যক্তি মারা যাওয়ার পর সময় সব কিছু সে দেখতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার এই অবস্থাগুলো দেখে সে এমন জোরে চিৎকার দেয়, দুনিয়ার মানুষ যদি এই চিৎকারগুলো শুনতো, কানের পর্দা ফাইটা তারা মানুষগুলো ইন্তেকাল করতো, মারা যাইত। তো যেই কথা বলতেছিলাম, আমার আব্বাকে তো আমি নিজে কবরস্থানের মধ্যে নামাইছি, আমার জীবন আমি 2টা লাশ কবরে নামাইছি, একটা হলো আমার বাবার লাশ আর একটা হলো আমার দাদির লাশ। আমি কবরের মধ্যে হাত দিয়ে দেখলাম কবরটা একটু ঠান্ডা, আল্লাহ পাকের হুকুম, আমার আব্বাও মারা গেছে শীতকালে, আমার দাদিও মারা গেছে শীতকালে, এবং উভয়জন রজব মাসেই মারা গেছে। আমার আব্বা মারা গেছে রজব মাসের 27 তারিখ, লাইলাতুল মেরাজ যেদিন হয়, আর আমার দাদি মারা গেছে রজব মাসের 2 তারিখ, মানে 1 বছর আগে পরে। এজন্য মুরব্বী বাবার আপনাদেরকে বলি, সন্তানের জন্য বিল্ডিং তৈরি করলেন, সন্তানের জন্য আপনার থাকার ব্যবস্থা করলেন, সন্তানের জন্য ইনকামের ব্যবস্থা করেছেন, সন্তানের যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করেছেন, কিন্তু এই সন্তানটা আপনার মৃত্যুর পর আপনার লাশের সামনে দাঁড়ায়া, আপনার লাশের সামনে